Hey everyone, Assalamu alaikum. This is Rumana Afro, senior teacher of City Central School and College. What's new with you? Alhamdulillah, I am great. Dear learners, hope all of you are fine also. As you can see on the board, today we will solve, that means practice, capital letter and punctuation mark. And the title is Capitalization and Punctuation. Dear learners, you know that in your question paper you will get a passage, and the passage may be a normal passage or narration type passage, and you have to solve it. তোমরা জানো তোমাদের প্রশ্নটা হবে জেনারেল অথবা প্যাসেজ ন্যারেশন টাইপ, এবং তোমাদেরকে এটা সলভ করতে হবে। অবশ্যই সলভ করার জন্য প্রথমেই তোমাকে কি করতে হবে, প্যাসেজটি ভালো করে পড়তে হবে। প্যাসেজটি ভালো করে না পড়লে তুমি কিন্তু বুঝবে না যে আসলে এখানে এর মধ্যে কি রাখা হয়েছে। সো we are going to read the passage. Dear learners, father said to his son, "Why are you making so late? Go to school now." "No, I am not going to school today. I feel dizzy," said his son. So dear learners, এইভাবে তোমরা প্যাসেজটি পড়ে কি বুঝতে পারলে বলো তো? রাইট, থ্যাংক ইউ, গ্রেট অ্যান্সার। তোমরা প্যাসেজটি পড়ে সহজেই বুঝতে পারছো এটি একটি ন্যারেশন type passage. So you have to use here a huge number of punctuation mark, isn't it? Right, thank you. তাহলে তোমরা বুঝতেই পারছো যখন তোমাদের প্যাসেজটা প্যাসেজ ন্যারেশন টাইপ তখন এখানে পাংচুয়েশন মার্কের ব্যবহারটা বেশি, স্পেশালি দ্য ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কিভাবে শুরু হবে, কিভাবে শেষ হবে, কোন স্পিচ কতটুকু, কে স্পিকার, কে লিসনার, সব কিছুই তোমাকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সো ডিয়ার লার্নার্স, হিয়ার উই ক্যান সি দ্যাট ফাদার ইজ দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার ইজ হিজ সান। তোমরা সহজেই বুঝতে পারছো ফাদার সেইড টু হিজ সান, তার মানেই হচ্ছে ফাদার স্পিকার, লিসেনার সান। সো ইনভার্টেড কমা এবং অন্যান্য পাংচুয়েশন মার্কের ব্যবহারও কিন্তু ঠিক সেভাবে আসবে। সো লেটস সলভ দ্য কোশ্চেন। ফাদার, সরি, ফাদার, ফাদারের এফটা ক্যাপিটাল। তোমরা দেখতে পাচ্ছ ফাদারের এফটা আমি ক্যাপিটাল করে দিলাম, কারণ এটা শুরুতেই, অর্থাৎ এই ফাদার দিয়েই সেন্টেন্সটি শুরু হয়েছে। সো আমাকে এটা ক্যাপিটাল করতেই হবে। সেই টু হিজ সান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা স্পিকার, এটা রিপোর্টিং ভার্ব এবং এটা লিসনার। এরপরেই আমরা একটা কমা ব্যবহার করছি। কমার পরেই আসবে ইনভার্টেড কমা, ইউ নো অ্যাবাউট ইট। আর ইনভার্টেড কমা যখনই শুরু হচ্ছে তখনই কিন্তু যেই ওয়ার্ডটি শুরু হয় সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটি হয় ক্যাপিটাল। ইনভার্টেড কমা দিয়ে দিলাম এবং আমরা ডাব্লিউটাকে, এই যে ডাব্লিউটাকে ক্যাপিটাল করে দিলাম। Why are you making so late? Making so late, তোমরা কি করে বুঝবে যে একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে কিনা? তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে। ডাব্লিউএস কোশ্চেনের পরেই সাধারণত থাকে অক্সিলারি ভার্ব এবং তারপরেই থাকে সাবজেক্ট, দেন অবজেক্ট এক্সেট্রা। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট
তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব, ইটস কন্টিনিউয়াস টেন্স, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে ওয়াই আর ইউ মেকিং সো লেট, আমরা দেখতে পাচ্ছি ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো উই আর গিভিং হিয়ার আ নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিনস প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করেছি। দেখো ফাদার সেড টু হিজ সান, তাহলে শুরুতেই স্পেস হচ্ছে কার? ফাদারের। ওয়াই আর ইউ মেকিং সো লেট, কেন তুমি এত দেরি করছো? গো টু স্কুল নাও, আমরা বুঝতেই পারছি যে এই স্পেসটাও ফাদারের। সো এখানে আমরা সহজেই গো এর জিটাকে কি করে দিতে পারি? ক্যাপিটাল করে দিতে পারি, কারণ ওইখানে সেন্টেন্সটি শেষ হয়েছে। গো, গো এর জি ক্যাপিটাল, গো টু স্কুল নাও, নাও এর পরে আমরা দিয়ে দিচ্ছি ফুল স্টপ, কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্সটি কমপ্লিট হয়েছে। দেখো নো আই এম নট গোয়িং টু স্কুল, তাহলে প্রথমে ছিল ফাদারের কোশ্চেন, এরপরে আমরা একটা অ্যান্সার দেখতে পাচ্ছি। সহজেই বোঝা যায় এটা দ্য সানের স্পেস, তাহলে এইখানেই কিন্তু ফাদারের স্পেসটা কমপ্লিট হয়েছে। সো উই আর গিভিং আ ক্লোজ ইনভার্টেড কমা হিয়ার। Why are you making so late? Question mark. Go to school now. Now এর পরে ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে দেখো নো আই এম নট গোয়িং টু স্কুল, না আমি বিদ্যালয়ে যাচ্ছি না। এবার কিন্তু অ্যান্সার দিচ্ছে, আর অ্যান্সার যখনই দিচ্ছে তখনই আমাদেরকে ইনভার্টেড কমা, অর্থাৎ এটা অ্যানাদার পার্সনের স্পেস, লিসেনারের স্পেস। তাহলে আমরা কি করছি? শুরুতেই ফার্স্ট লেটার ক্যাপিটাল, ইনভার্টেড কমাটা স্টার্ট, নো, নো এর পরে অবশ্যই একটা কমা। তোমরা জানো ইয়েস নো দিয়ে যদি কোনো অ্যান্সার হয় তাহলে অবশ্যই কমা দিয়ে দিতে হবে। নো আই এম নট গোয়িং টু স্কুল, এখন আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ইট ইজ অলওয়েজ ক্যাপিটাল, তোমরা জানো। আই ক্যাপিটাল দিয়ে দিলাম, অ্যাম নট গোয়িং টু স্কুল টুডে, টুডে পর্যন্ত আমরা বুঝতে পারছি সেন্টেন্সটি কমপ্লিট হয়েছে, এই জন্য টুডের পরে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলাম। টুডে আই ফিল ডিজি সেইড হিজ সান, অর্থাৎ সানের স্পিচ কিন্তু কমপ্লিট হয়নি, টুডেতে ফুল স্টপ দিলেও আই ফিল ডিজি, এখন সে কারণটি বলছে কেন সে বিদ্যালয়ে যাবে না। এরকম করে তোমরা মিনিং বুঝে যদি অ্যান্সার করো, সো ভেরি ইজি হেয়ার টু গেট ফুল মার্কস, দ্যাট মিনস 5 মার্কস। সহজেই তোমরা 5 মার্ক নিয়ে নিতে পারো। এবারে আমরা আই, এই যে একটু আগে বলেছি আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সবসময় ক্যাপিটাল। আই ফিল ডিজি, ডিজির পরে সেইড হিজ সান, তাহলে বোঝাই যাচ্ছে সেইড হিজ সানের পূর্বটুকুই হচ্ছে সানের স্পেস। সো আমাদেরকে এখানে একটা কমা দিতে হবে, তারপরে আমরা একটা ইউজ করতে পারি ইনভার্টেড কমা, কমার পরে কি ইউজ করতে পারি? একটা ইনভার্টেড কমা, এই যে ইউজ করে ফেললাম। শেষে হবে একটা ফুল স্টপ, ইউ নো অ্যাবাউট ইট মাই ডিয়ার লার্নার্স, শেষে অবশ্যই ফুল স্টপ হবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি ঠিক আছে কিনা, একটু দেখে নাও অ্যান্সারটি। ফাদার সেড টু হিজ সান, কমা দিয়েছি, তারপরে ইনভার্টেড কমা স্টার্ট হয়েছে এবং ডাব্লিউটি ক্যাপিটাল হয়েছে। আর ইউ মেকিং সো লেট? কোশ্চেন মার্ক। গো টু স্কুল নাও, ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিসেনার অর্থাৎ হিজ সানের স্পিচ, সো দ্য সান ইজ অ্যান্সারিং নো আই এম নট গোয়িং টু স্কুল টুডে, ফুল স্টপ, আই ফিল ডিজি, said his son, inverted comma close, and at first you have to use here
a punctuation mark, that means comma or question mark etc. প্রথমে হয় কমা অথবা কোশ্চেন মার্ক সেন্টেন্স অনুযায়ী, দেন ইনভার্টেড কমাটা বসে। এটা কিন্তু তোমরা অনেকে ভুল করে ফেলো, সো আমি এটা হাইলাইট করছি। Dear learners, have you any problem in this question and the solvation? No, thank you. Okay, now I'm going to the second topic. Dear students, now I'm going to deal with transformation, and you can see 5 sentences here and the indication also in the bracket. তোমরা দেখতেই পাচ্ছ 5টি সেন্টেন্স রয়েছে এবং কি করতে হবে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে ব্র্যাকেটে। So now we are going to solve it. It is our revision class and you know all the rules, so it will be very interesting for you. Let's solve it. Jubair and Saad are 2 brothers. তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তার মানে এটাকে শুধু ইন্টারোগেটিভ করতে বললেও কিন্তু প্রশ্নটা নেগেটিভ ইন্টারোগেটিভই হতো, কারণ তোমরা বিষয়টি জানো যে যদি এখানে মেইন থিমটা কাজ করবে, যদি সেন্টেন্স পজিটিভ হয় তাহলে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে হবে শুধু ইন্টারোগেটিভ। তোমরা এই বিষয়ে জানো। দেখো তাহলে জুবাইর অ্যান্ড সাদ আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে at first you have to identify the verb. The verb here is are. So শুরুতেই চলে আসবে আর, সেন্টেন্সটা পজিটিভ, অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আর নট শর্ট ফর্মে হবে aren't. aren't Jubair and Saad 2 brothers. সহজেই আমরা এই অ্যান্সার করে ফেলতে পারি। নেগেটিভ ইন্টারোগেটিভ, সো কোশ্চেন মার্ক। aren't Jubair and Saad 2 brothers? Answer complete, very easy. They never miss their classes. অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, তাহলে নেভার থাকলে অবশ্যই অলওয়েজ হবে। দে নেভারের জন্য হবে অলওয়েজ, তোমরা রুলটি জানো। দে অলওয়েজ, মিস আছে, মিস মানে হারানো, অর্থাৎ মিস করে ফেলা, আমরা ইংলিশটাই বেশি ব্যবহার করি, মিস মানে হারানো। মিসের অপোজিট ওয়ার্ড হবে অ্যাটেন্ড অর জয়েন, যেটা তোমার ভালো লাগে you can choose it. They always attend their classes. ক্লাসেস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তাহলে মিনিংটা মিলে গেল। মিনিংটা কিভাবে মিলে গেল? নেভারের জন্য অলওয়েজ নিয়েছি, মিসের জন্য নিলাম অ্যাটেন্ড অর্থাৎ যোগদান করা, তাহলে তো মিনিং সেম থাকলো। তারা কখনোই ক্লাসটি মিস করে না বা হারায় না, আর তারা সবসময় ক্লাসে অংশগ্রহণ করে। দ্য উইক স্টুডেন্টস আর অলওয়েজ হেল্পড বাই দেম। দেখো বাই দেম আছে, দেমটা হয়ে যাবে, দেমটা কি হবে? এই দেমটাই হবে আমাদের সাবজেক্ট, তাহলে আমরা কি নিয়ে নিব? দে, দেমটা হয়ে যাবে দে। দের পরে কি হবে? আর অলওয়েজ হেল্পড, তাহলে অ্যান্সার কি হবে? দে always
help. They always help. কেন হলো আমি একটু বুঝিয়ে দিই, খেয়াল করো। দেমটা অবজেক্ট ছিল, যেটা হয়ে গেল সাবজেক্ট। অলওয়েজ আমাদেরকে নিতেই হবে, ইটস অ্যান অ্যাডভার্ব। তারপরে দেখো ভার্ব নিতে হবে, হেল্প আছে V3, আমরা নিয়ে নিব হেল্প, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলেই অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর নিতে হয়। সো আমাদের অ্যান্সারটি এখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দে অলওয়েজ হেল্প the weak student. They always help the weak students. Answer complete. They are always obedient to their parents. নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে কি হবে? অলওয়েজ এর জন্য হবে নেভার। They are never obedient হবে disobedient. Never disobedient to their parents. Answer complete. দেখো এবার, they want to become the famous personalities. ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, প্রশ্নবোধক। আমরা জানি মেইন থিমটা কি, যদি সেন্টেন্স হয় পজিটিভ তাহলে আমাদেরকে করতে হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে শুধুই ইন্টারোগেটিভ। তাহলে দেখো want হচ্ছে এখানে ভার্ব, অ্যাট ফার্স্ট টু আইডেন্টিফাই দ্য ভার্ব want প্রেজেন্ট টেন্সে আছে, সহজেই আমাদেরকে লিখতে হবে ডোন্ট। ভার্বের সাথে এস বা ইয়েস কোনোটাই যুক্ত নেই, সো ডোন্ট দে want to become the famous personalities. কোশ্চেন মার্ক অবশ্যই, কারণ আমরা এটাকে ইন্টারোগেটিভ করছি। তাহলে দেখো ওয়ান্টের জন্য কি হলো ডোন্ট, দে ওয়ান্ট, ওয়ান্টই থাকবে, অর্থাৎ ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট আমরা যেটাই লিখি না কেন সাবজেক্টের পরে পরবর্তী ভার্বটি হচ্ছে V1 থাকবে, টু বিকাম দ্য ফেমাস পার্সোনালিটিস। দেয়ার ইজ নো চেঞ্জ and note of interrogation. So dear learners, that's all for today. Have you any problem? No, thank you. If you have any problem, you can contact me without any hesitation. So that's all guys, it is time to head out. Next day we will be with another practice lesson. Till then, goodbye and assalamu alaikum. Be safe at home.